সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দেওয়া শেষ, তারপর হচ্ছে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। আর এখন হচ্ছে কলেপাড়ে এসে কালকে রাতে যে খাওয়া দাওয়া করে বাসনগুলো রাখা হয়েছিল, তো সেই বাসনগুলো কলেপাড়ে এখন মেজে নিচ্ছি। আর এখন কয়েকদিন ধরে কিন্তু বেশ তাড়াতাড়ি রোদ উঠে যাচ্ছে। আজকে সকালবেলাও দেখো এখনও কিন্তু বেশি সকাল হয়নি, 6:45 এরকম বাজে। তো 6:45টার দিকে দেখো কতটা রোদ উঠে গেছে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে আমি ঘরে চলে আসলাম আমাদের ঘরের বিছানাটা একটু গোছগাছ করার জন্য। আমি বাসনগুলো মাজতে মাজতে ওইদিকে আবার বিছানা একদম খালি হয়ে গেছে। প্রীতমের বাবা দুজনে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটা আগে একটু পরিষ্কার করে নেই। চলো বন্ধুরা, বিছানাটা ঠিক করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেই। পূজা কুণ্ডু বলেছ, ভালো আছো দিদি ভাই, তোমার ব্লগে আমি এই ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগে, তোমার ব্লগ কোনোদিনও মিস হবে না। থ্যাংক ইউ সো মাচ। আর নামটা নিতে বলেছিলে পূজা কুণ্ডু, এই যে বোন তোমার নাম নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। নূপুর দত্ত বলেছ, তোমার ব্লগে আমি এই ফার্স্ট, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, আমার নামটা নিও। এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার ব্লগ দেখার জন্য। আর একটা বোন বলেছ, দিদি ভাই এখনও কি শীত আছে? না গো বোন, এখনও শীত নেই, তবে কি বলো তো, ওই ব্ল্যাঙ্কেট দেখেই বলেছো তো, বুঝে গেছি। কি বলো তো, রাতে করে না ব্ল্যাঙ্কেটটা লাগে, আর রাতে করে ফ্যানও লাগে, আবার কিন্তু ব্ল্যাঙ্কেটও লাগে আমাদের। মানে কিছু যদি গায়ে না দেই না, তাহলে না ঘুম আসে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। সেই জন্য আর কি ব্ল্যাঙ্কেটটা আমরা রাতে করে নেই। আর দিনের বেলা তো গরমই, এখন গরমই পড়েছে। ওই দিকের বিছানাটা ঠিক করে এই দিকের বিছানাটা এখন একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটা ব্যাগ ছিল, প্রীতমের বাবা ব্যাগের মধ্যে ওর একটা টি শার্ট আর হচ্ছে একটা গামছা নিয়ে গেছিলো কাজে যখন যায়, তো এসে বিছানায় রেখে দিয়েছিল, তাই ওই ব্যাগটা জায়গা মতো গুছিয়ে রাখলাম। তারপরে হচ্ছে দেখো সকালবেলা না একটু খিদে পাচ্ছিল, ভাবলাম যে আজকে মুড়ি বিস্কিট এসব না এনে একটু রুটি বানাই। তো রুটি বানানো শুরু করে দিয়েছি। আর হচ্ছে রুটি কিন্তু কোনো তরকারি করব না, চা দিয়ে কিন্তু সকালবেলা রুটিটা খাওয়া হবে। জানো তো এই তারিখে যে রেশনের আটাগুলো আছে না, খুব ভালো সত্যি। আটাগুলো একদম মানে তুষ যে থাকে না, ওই আটার যে ভুসিগুলো থাকে, তুষ ভুসি যাই বলো, তো সেটা না একদম কম বের হয়। আর আটাগুলো না একদম সাদা সাদা, খেতেও টেস্ট অনেকটাই ভালো হয়েছে এবারে রেশনের আটাটা। তো যাই হোক, ওইদিকে রুটিটা বানানো হয়ে গেছে আমার, আর এখন এইদিকে গ্যাসে একটু চা বানিয়ে নিচ্ছি। প্রীতমের সাইকেলটা আছে না, অনেক পুরনো আর কি, অনেক দিনে কেনা হয়েছিল, তাই না নষ্ট হয়ে পড়েছিল। তো ওর বাবা ভাবছে এখন কাজে যাই আমি, অসুবিধা হয়, তাই সাইকেলটা ঠিক করে আনি। কি করবি? হ্যাঁ যাবি? মাথাটা তো একটু ঠিক করে আসরা, চুলগুলো হয়েছে বড়। হাতে ওটা কি রাবার নাকি? ওটা ইস্যু কর। আসলে কি বলো তো, সাইকেলটা বেশ অনেক দিন ধরে না নষ্ট পড়ে আছে, ব্রেক নেই, আবার চেনটা ছিঁড়ে গেছে, তাই জন্য না ওইভাবেই না ঘরে ফেলে রাখা হয়েছিল। আর এখন যেহেতু এর বাবা পাশে কাজ করছে, তাই আর কি টোটোতে যাওয়া আসা করলে তো অনেকটাই খরচ হয়ে যাবে, তাই আর কি ভাবনা চিন্তা করে সাইকেলটাই ঠিক করে নিয়ে আসা হলো আর কি। তাহলে সাইকেলে করে যাওয়া আসা করতে পারবে, আর মাঝে সাঝে ছেলেও কিন্তু সাইকেলটা চালাতে পারবে। তাই জন্য আর কি সাইকেলটা ঠিক করার জন্য চলে গেল দুজনে মিলে। আর এইদিকে
আমি চান করে ঠাকুরটা দিয়ে দিয়েছি। আর চান করার আগেই কিন্তু আমি এই কাপড় জামাগুলো ধুয়েছিলাম, তো মেলতে যাইনি বাইরে, ওখানে গামলাতে রেখে তারপরে হচ্ছে ঠাকুরটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু অনেকটাই দেরি হয়ে যায়, যদি এরাও এসে পড়বে বাজার থেকে, দুজনে বাজারটাও নিয়ে আসবে প্রীতমের বাবার সাথে করে কিন্তু। আর এখন ভাতটা রান্নাঘরে বসিয়ে দিয়ে এখন হচ্ছে বাইরে চলে আসলাম কাপড় জামাগুলো মেলে দেওয়ার জন্য। আর যেখানে এখন আমি কাপড় মেলে দিচ্ছি না, এই জায়গাটা না একদম ফাঁকা, তো একদম ফাঁকা, কি সুন্দর হাওয়া আসে এখানে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারছো, অনেকটাই সুন্দর কিন্তু এই জায়গাটা। তো অনেক সময় বিকেলবেলা করে কিন্তু সবাই এখানে বসে কিন্তু আড্ডা মারা হয়। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ব্লগ দেখছো না, তাদেরকে সত্যি গো অনেক 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 ধন্যবাদ আমার ব্লগ এখনও দেখার জন্য। এতক্ষণ ধরে যে আমার ব্লগটা দেখছো, মন থেকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আমাকে যে এত সাপোর্ট দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি অনেক খুশি। ওইদিকে রান্নাঘরে তো ভাতটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি কাপড় জামাগুলো মেলে দিয়েছি বাইরে। আর ওইদিকে কিন্তু একটু পরেই ভাতটাও হয়ে যায়, তো ভালোই হয়ে যায়। ওইদিকে আমার কাপড় জামা বাইরে মেলাও হয়ে যায়, আর সাথে সাথে কিন্তু আমার ভাতটাও হয়ে যায়। তবে এখনও কিন্তু প্রীতম আর ওর বাবা আসেনি। ভাতটা হওয়ার পর বেশ অনেকক্ষণ পরেই আর কি, আধ ঘন্টা এরকম পরে আর কি আসে, তো আধা ঘন্টা পরে আসে। অতক্ষণ আমি কিন্তু অন্য কাজ করি, তারপর যখন ওরা আসে আবারও কিন্তু রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য। আসলে কি বলো তো, প্রত্যেক দিনের বাজার তো প্রত্যেক দিনই করা হয়, একটু একটু করে যেহেতু করা হয়, সেই জন্য কিন্তু প্রত্যেক দিনই বাজার আনতে হয়। আর যখন ওর বাবা বাড়িতে থাকে না, তখন একটু বাজার দিয়ে যায়, তবে মাঝখানে যখন শেষ হয়ে যায় তখন আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। আজকের ভয়েসটাও একটু জানি অন্যরকম হচ্ছে, একটু সর্দি লেগেছে, তো তাই আর কি ভয়েসটা তোমাদের কিন্তু একটু অন্যরকম শোনা যাচ্ছে। আর এদিকে দেখো তরকারি পাতিগুলো কিন্তু এর বাবা এনে কিন্তু কেটে দিয়েছিল। এখানে ডাটা এনেছে, ডাটা দিয়েছে, আলু দিয়েছে। তো ডাটা, আলু আর হচ্ছে সাজনা ছিল, তো সাজনা 2-3টে সাজনা দিয়েছে। তো এটা হচ্ছে একটু শুকনো শুকনো চটচটি টাইপের করব, তবে সর্ষে কিন্তু দেব না। আর ওইদিকে মাছ এনেছে, মাছের একটু ঝোল করব পাতলা করে। এখন তো গরম পড়েছে, দুপুরবেলা করে কিন্তু বেশ ভালোই গরম লাগে। আর গরমে খাওয়া দাওয়া কিন্তু একদমই তৃপ্তি হয় না, তাই না? সেই জন্য এখন আমরা বেশিরভাগই কিন্তু এই ঘরে খাবো। যেহেতু এই ঘরে ফ্যান আছে, সেই জন্য এই ঘরে এনে কিন্তু খাওয়া দাওয়াটা এখন হয় আমাদের। এইদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো হাঁসগুলো এসে দাঁড়িয়ে আছে যে আমাকে কখন খাবার দিবে, গামলাটা নামিয়ে দিবে আর আমরা খাবো। তো সেই জন্য আমি ওদেরকে দেখে চলে আসলাম বাইরে ওদের খাবারটা নামিয়ে দেওয়ার জন্য। আর উঠোনে দেখো চেয়ারটা এনে উঠানে রেখে দিয়েছে। আর চান করার সময় প্রীতম আর প্রীতি চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিয়েছে। তবে আজকে জামা কাপড়গুলো ধোয়া হবে না, কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিব। এখন হচ্ছে চেয়ারটা আমি ঘরে রেখে দিলাম, তারপর হচ্ছে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিব। আর জানো তো ঝাড়ুগুলো আছে না, একবার তো ঝাড়ু বানানো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো অনেক দিনে ঝাড়ু বানিয়েছি, তো ঝাড়ুগুলো না শেষ হয়ে গেছে। আবারও বর্ষার আগে কিন্তু কয়েকটা ঝাড়ু বানিয়ে রাখতে হবে, তা না হলে বর্ষার সময় তো আর সুপারির পাতা পাওয়া যাবে না, কারণ আর যদি পাওয়াও যায় তাহলে সেগুলো ভিজা থাকে। সেই জন্য আগের থেকে ভাবছি 2-3টা ঝাড়ু বানিয়ে রাখবো। যদিও বা বর্ষাকালে উঠোন ঝাড় দেওয়া হবে না এই ঝাড়ু দিয়ে, তবে অন্য ঝাড়ু দিয়ে দিতে হবে উঠোনটা ঝাড়। উঠোন ঝাড় দেওয়ার ঝাড়ু তো এখন আছে, সেই জন্য বারান্দা আর ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু বানাতে হবে বর্ষার আগে।
বিকেলবেলা যে কয়েকটা উঠোনে পাতা থাকে না, সেই পাতাগুলো ওইদিকে বাইরের সাইডে আমি জমা করে রাখি। সকালবেলা রাস্তা সহকারে ঝাড় দিয়ে কিন্তু অন্য আর কি একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে আর কি ফেলে তারপর যখন অনেকগুলো জমে যায় সেখানে আর কি জ্বালিয়ে দেওয়া হয়। আর এদিকে দেখো সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে কিন্তু একটু পড়াশোনাও দুজনকে করিয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। একটুখানি না ভাত আছে, একটু কম হবে, তাই ভাবছি কয়েকটা রুটি বানিয়ে নেই, তাহলে ভাত আর রুটি সবাই আর কি খেয়ে নিতে পারবে। একটু ভাত একটু রুটি, কয়েকটা করে রুটি, তো মিলেমিশে আর কি সব কিছু খাওয়া যাবে। সেই জন্য কয়েকটা রুটি করে নিলাম। আর হচ্ছে সবজিও তো নেই সেরকম, তো সেই জন্য কয়েকটা আলু কেটে আলু ভাজা করে নিলাম। গ্যাসের রুটি বানালে না একটু অসুবিধা হয়, কেন বলো তো, জায়গায় নেই গ্যাসের টেবিলটায়, সেই জন্য। তো একটা হচ্ছে তোমার ওই ব্রেঞ্চ, বড় ব্রেঞ্চে, আর হচ্ছে গ্যাসের টেবিলে, এরকম করে দুই জায়গায় রেখে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটু অসুবিধা হয় ঠিকই, তবে ওইভাবেই ম্যানেজ করে বানিয়ে নেই। আগে ভেবেছিলাম একটু সেদ্ধ ভাত করে নিই, তো প্রথমে বাবা বলল সেদ্ধ ভাত নাকি খাবে না, বলল কয়েকটা রুটি বানাও তাহলে আর কি ভালো হবে। তারপর ভাবলাম ঠিকই তো, সবসময় ভাত খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, অনেক সময় মনে হয় যে কয়েকটা রুটি খেলেই ভালো হতো, সেই জন্য আর কি রুটি বানিয়ে নিলাম। আর দেখো এখানে আলু ভাজা করেছি অল্প একটু। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।